এক সময় তো কলা গাছ আমরা ফেলাই দিতাম, তো এই কলা গাছ থেকে দেখতেছি টাকা বাইরে হচ্ছে, যেটা ফেলাই দিতাম সেটা থেকে টাকা বাইরে হচ্ছে। এটা দেখে আমাদের মাথায় নষ্ট। তারপর তো ওই যে আমরা ফেসবুকে কিছু করলাম, যেটা দেখছি খুঁজে বের করার জন্য আমি অস্থির অবস্থা। এরপর তো ওই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম, ভাইয়ের কাছে যাওয়ার পর জাদুর মেশিন নিয়ে আসলাম। কলা গাছের যে পাতাটা আছে এটা কি জানো এটার থেকে ফাইবার হয়? জানো নাই? আজকে সেই গাজীপুর কোনাবাড়ি থেকে আসছি তোমাকে এটা দেখানোর জন্য। আমি এমনি বাংলাদেশ ঘুরি না, খালি মেশিন বিক্রি করে যে ওখানে বয়া থাকি, এটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হচ্ছে এই গাছ থেকে আরো কি কি পাবা। এতদিন যে আমারে 200-500 কেজি মাল দিছে, জানো তো না যে এটাও আমি নিই। ওদের চেয়ে এটার ফাইবার আরো ভালো। আর বিষয় হলো ওই যে আমাদের বাংলা ভাষা আছে একটা, যে বুদ্ধি থাকতে ঘর জামাই না থেকে নিজেরা আমার মতো কিছু এক্সট্রা ব্রেন দিয়ে শেখো, আর অনেক কিছু ফাইবার হয়। এই যে মেশিন নিয়ে আসছো আমার কাছ থেকে, এই মেশিন থেকে অনেক ফাইবার পাবা। কলা গাছের নিচের যে এটা আছে এলাকায় বলে শিকড়, ওই শিকড়টাও কাজে লাগে। শুধুমাত্র কাজে লাগে না এই পাতাটা বাতিল, তারপর যা আছে মাথার থেকে নিচ পর্যন্ত A to Z কাজে লাগে। আমি নিজেও ছোট থাকতে দেখছি যে এই বাঙালিরা মনে করে যে কলা খালি খাইতো, খায়া গাছ যা আছে A to Z ফালাই দিত, পচাইতো, এই খাল বিলে নদী নালা নষ্ট হইতো। এখন দেখো টাকা কারে কয়, যেগুলো ফালাই দিতাম ওটার থেকে টাকা। হ্যাঁ, ওরা আমাদেরকে আরো ফোন করে যে ভাই আমাদের এখানে বাগান কাটা হচ্ছে, কলা গাছ আমরা ফেলাই দিচ্ছি, আপনি কলা গাছগুলো নিয়ে আসেন। আমরা যে ওগুলা সংগ্রহ করে নিয়ে আসি। এখন ফোন দিয়ে বলে, আগে ফালাই দিতাম, অনেক কথা বলতো, পাগল ছাগল বলতো। এমনও মানুষ আছে কলা সকলা ফেলাই যায় না, আমার বাসায় নিজে ওরা নিয়ে আসে উগায়। হ্যাঁ, আমার পাশাপাশি দেখে আরো আশেপাশে এলাকার লোকজন আমাকে বলতেছে এটা কোথা থেকে সংগ্রহ করেছেন, আমাদেরকে একটু ব্যবস্থা করে দেন। আমি যোগাযোগ করে দেই হাবিজুল ভাইকে, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে। যেই ছিল আমি আগে ঘুরে বেড়াইতাম, সে আমি এখন আলাদিনের চারাক পাইছি। মানে আমার এলাকায় আরো আমার পাশাপাশি আরো কাজ করে লোকজন। আমার এখন মানুষ আমাদের কাজ করে, এখন আমার সেই রকম ভালো লাগে। এখন রাস্তাঘাটে আমি যে জায়গায় যাই মানুষ খুব আমাদের সম্মান দেয়। নতুন জিনিস কোথা থেকে পাইছেন, কিভাবে করতেছেন। মানুষজন আগে বহু কথা বলতো, তুমি শুধু ঘুরে বেড়াও, তোমার দ্বারা কিছু হবে না, নানান কথা বলতো। এই আলাদিনের চেরাক আমাদের জীবন বদলাই দিছে। এখন আমাকে মানুষ কথা কি শুনাবে, এখন আমাকে সম্মান করে, সেই রকম সম্মান করে। সারাদিনে 10 কেজি 8 থেকে 10 কেজি তৈরি একটা থেকে মেশিন থেকে হয়। যখন প্রথমে মেশিনটা পাইছি তখন শুধু সারাদিনে ফাইবারে বের করছি, খুঁজে বেড়াইতাম যে কলা গাছ কোথায় আছে। আমাদের খাওয়া দাওয়া ধ্যান জ্ঞান সব হারা গেছে, শুধু এইখানে শুধু আমি কাজে নিয়ে পড়ে থাকি। এই যে ফাইবারটা উৎপাদন হচ্ছে, আমরা তো আগে জানতাম হচ্ছে সোনালী আঁশ পাট থেকে ফাইবার তৈরি হয়, আর ওটা দিয়ে আপনার হচ্ছে ছালা বা বস্তা সেটা তৈরি হয়। কিন্তু এখন যে ফাইবারটা তৈরি হচ্ছে এটা বাংলাদেশের ভিতরে পর্যাপ্ত পরিমাণ চাহিদা এবং বাহিরেও প্রচুর চাহিদা। এখানে কোনো ইনভেস্ট নাই। ইনভেস্ট বলতে এককালে ইনভেস্ট, সেটা হচ্ছে একটা মেশিন ক্রয় করা। এই মেশিনটা আনার পরে তো কলা গাছ তোমার কিনতে হচ্ছে না। এই যে বাগানে ফালাই দিতেছে, ফোন দিতেছে, ভাই কলা গাছ নিয়ে যাও, যেরকম তোমারে বলতেছে হাজার মানে একজন চাচ্ছে যে আমার এই কলা গাছটা নিয়ে আর একটা ছেলে একটা কর্মসংস্থান খুলছে, ওখানে 4-5 জন লোক খাটাচ্ছে। এটা সবাই চায় যে আমাদের এলাকায় 2-4 জন কর্মসংস্থান হোক, এই আজুবাজু ঘোরাফেরা নেশা এগুলা বাদ দিক। যেরকম এই ছেলেটা ঘুরে ফেলাইতো সারাদিনই টোটো কোম্পানির মধ্যে, দেখলাম আমি আমার সকালে মোটরসাইকেল নিয়ে রিসিভ করে নিয়ে আসছে। এই যে মোটরসাইকেল না আগে ঘুরতো, এখন ঘোরে না। এখন দেখি যে নিজেই দোকানটা খুললো, খোলার পরে এখানে যারা ওয়ার্কার কাজ করে ওদেরকে ডাক দিয়ে নিয়ে এসে কাজে লাগাই দিল। একটা উদ্যোক্তা হওয়া খুব কঠিন, কিন্তু এই ধরনের উদ্যোক্তা হতে গেলে পুঁজিও কম লাগে। ধরেন একটা দোকান করতে গেলে 2 লাখ টাকা চালান লাগে, 1 লাখ টাকা বাকি যায়। এটাতে কোনো বাকি নাই। 60,000 টাকা ইনভেস্ট করবে, 80,000 টাকা ইনভেস্ট করবে, 1,20,000 টাকা ইনভেস্ট করবে। ওখান থেকে শুধু প্রতি মাসে উনি যদি সঠিকভাবে কাজ করে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। এই ফাইবারটা মূলত সবাই জিজ্ঞেস করে আমাকে যে মালটা ভাই কোথায় যায়, আর এই মালটা দিয়ে কি হয়, এই মালটা নেয় কে। এই মালটা হচ্ছে 5 বছর পর্যন্ত আমি নিই, 1 নাম্বার। আর 2য় নাম্বার, এই ফাইবারটা দিয়ে বিভিন্ন জায়গায় হ্যান্ডিক্রাফটের কাজ হয়, বিভিন্ন ধরনের কাজ হয়। আর এই ফাইবারটা চায়নাতে প্রচুর পরিমাণ চাহিদা। তো আমি মনে করছি এটা মনে হয় ধান টান ভুটে টুটে করা হয় এরকম একটা মেশিন। তারপর দেখতেছি যে এইখানে কলার গাছ ভ্যানে করে কলার গাছ আনার পর এই মেশিনে ঢুকে এই যে সুতে বাইর করতেছে। তারপর ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে এগুলো কি হবে। তারপর ভাইয়া বলতেছে যে এগুলো সুতে তৈরি হবে, এখানে লোক লাগবে, আমাদের মহিলা লোক লাগবে। তখন ভাইয়া আমাকে ডাক দিছে, আমি আসছি। এখন প্রথম মেশিনের সামনে দাঁড়াইতে তো ভয় লাগে, এখন ভাইয়া বলছে যে কয়েকদিন আপাতত আপনি শেখেন আগে, তারপর ভাইয়ার সাথে আমি শিখতে এখন আর তেমন ভয় লাগে না। কোনো তো কাজ নাই, বাড়িতে বসে শুতে রান্না বান্না, মহিলা মানুষের আর বাড়িতে কি কাজ থাকে। কিন্তু এখন ওই যে বাড়ির কাজের পাশাপাশি এই কাজ যেহেতু আমরা পাইছি, তাই এটাতে কোনো সমস্যা